ঈমান আনলেন আব্দুল হুজ্জাব, বসে আছে, হঠাৎ শুনতে পাইলা ইলাহা নাই, কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা যখন পড়লেন, চিন্তা করে মাবুদ এই পৃথিবী কে বানাইলো? ওই যে বললাম একটু আগে অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বললেন নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হচ্ছে, নিজেকে নিজে ভাবতে হচ্ছে। আর আমরা শুধু অন্যকে নিয়ে ভাবি, নিজের নিজে ভাবি না আমি কে, আমাকে কেন পাঠাইলো, আমি আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি। আমাকে নিয়ে যদি একবার ভাবতাম দুনিয়ায় ফিতনা হতো না, আমাকে নিয়ে যদি ভাবতাম কোনো ঝামেলা হতো না, আমাকে নিয়ে যদি আমি ভাবতাম এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর গোলাম হয়ে যেতাম। এখন আমাকে নিয়ে ভাবি না, ভাবি শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। এই দুনিয়ার মায়া যখন আমরা ত্যাগ না করতে পারবো, এই জন্য রাসূল বলছে বালহুয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে, পৃথিবীর মধ্যে মরি পাইলে সবচেয়ে খুশি, অন্যকে ভাগ দেয় না। এই পৃথিবীর মানুষগুলো দুনিয়ায় এমন নিষ্ঠুর হয়ে যাবে, এই দুনিয়ার জন্য মানুষ, এই দুনিয়ার জন্য মানুষ ঈমান হারায়া ফেলবে অধিকাংশ মানুষগুলো। ও মুসলমান, দুনিয়া প্রেমিক হয়ে যাবে, অর্থের লোভ, বাড়ির লোভ, নারীর লোভ, গাড়ির লোভ। এই দুনিয়ার আল্লাহর লোভ, রাসূলের লোভ তাদের মধ্যে বিরাজ করবে না। দুনিয়ামুখী হয়ে যাবে আলেম ওলামা, দুনিয়ামুখী হয়ে যাবে মানুষ, দুনিয়ামুখী হয়ে যাবে এই সমাজের মানুষগুলো। সেই জামানার মধ্যে আমরা আইসা গেছি কি না? সেই জামানার মধ্যে আমরা এসে গেছি, ঝামেলার জামানা, এমন একটা বিপদের জামানায়। এ দুনিয়ার মুসলমান শুই না লাও, আব্দুল হুজ্জাব কালেমা পড়ে, হুজ্জাব নামে পাগলটা কালেমা পড়লেন। যা তার রাখালেরা যায় বলে, ডাক দে চাচারে, যায় বলে চাচা গো, এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মালিক কে? বলে আমি। আসমানের মালিক কে? বলে আমি। এই জমিনের মালিক কে? আমি। তোমার মালিক কে? তোমার মালিকও, তোমার আমার মালিকও আমি। চাচায় বাতিজারে ডাক দে, কয় বাতিজারে, পৃথিবীর মধ্যে তোমারে খাওয়ায় কে? বলে আমারে আল্লাহ। বাতিজারে তোমারে বাঁচায় রাখছে কে? বলে আমার আল্লাহ। ও বাতিজা, তোমার জীবনের মালিক কে? বলে আমার আল্লাহ। বাতিজারে তোমার সব কিছুর মালিক তুমি বললে আমার আল্লাহ। না না ভাতিজা, তোমার মালিক আমি, খাওয়ানোর মালিক আমি, পড়ানোর মালিক আমি, সব কিছুর মালিক আমি। হুজ্জাব ডাক দে, কয় চাচা, এই দুনিয়ার সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? সবকিছুর মালিক কে? জোরে বলেন কে? আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? এ দুনিয়ার মুসলমানদের কান্ডা লাগা শোনো। বাতিজা যখন বললেন আমার মালিক আমার আল্লাহ, এই দুনিয়ার মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, সাজাগত তোমার মালিক ও আল্লাহ। বলে বাতিজারে ভুলে যাও, ওই কালেমা ভুলে যাও। ওই কালেমাটা যতক্ষণ পর্যন্ত তুমি ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত বাবা তোমার খানা বন্ধ, আজ থেকে খানা বন্ধ। ও আমার যুবক বাজানেরা শুনে নাও, কেমনে ইসলাম প্রচার করবা, তারা কেমনে করেছে, কেমন নবীরে ভালোবেসেছে, কেমন আমার আল্লাহর গোলাম ছিল, যুবকেরা শুনে নাও। ডাক দে বলে চাচা গো, এই দুনিয়ার মধ্যে চাচা শুই না নাও গো, খানা বন্ধ করে দিছ, কোনো দুঃখ নাই,
খানোর মালিক আমার আল্লাহ। খানোর মালিক কে? খানোর মালিক আমার আল্লাহ। চাচা গো, আমার জবান থেকে কালেমাটা নিতে পারবা না, জব কান্দে আর কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহ লা ইলাহা, মহব্বতে বলেন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উজ্জাব ডাক দে বলে চাচা খাবার শুধু নয়, দুনিয়ার মধ্যে সব কিছু ত্যাগ করতে পারবো আমি, দুনিয়ার মধ্যে জীবনটা দিয়ে দিতে পারবো, তবু মধুর কালেমা ছাড়ব না। এই কালেমা পড়লে আমি মজা পাই, এই কালেমা পড়লে আমি শান্তি পাই, এই কালেমা পড়লে আমার তার ভিতরে শান্তি আসে গো চাচা। দেখেছিলাম আফগানের জমিনে যখন যুদ্ধ শুরু হয়ে গেছিল, ও মুসলমান, 500 কোরআনের পাখিগুলোকে তারা হত্যা করেছিল। এই পাখিগুলো বুকের ভিতরে কোরআন চেপে ধরে বলেছিল, দুনিয়ার মানুষেরা রে, হত্যা করো, মেরে ফেলো, কোনো দুঃখ নাই, জীবন দিয়ে দিব, তবু কোরআন ছাড়তে রাজি রে। এই কোরআনকে আমরা ভালোবাসি, এই কোরআনের সম্মানেতে আমি হাফেজ মারা গেলে ওরে আর একজন হাফেজ হবে, কিন্তু কোরআন যদি তোমরা শেষ করে দাও, এই কোরআন কারে আর শিক্ষা দিবে? এই কোরআন ছাড়ব না। কোরআনের জন্য জীবন দিয়ে গেছে, আমরা আমার নবীর জন্য ভালোবাসবো, নবীর জন্য আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি কিনা? জোরে জোরে চিল্লা বলা যাবে না, আছি কিনা? ও নবী গো, সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে, ও নবী গো আমরা, আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, ভালো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো ও নবী, ও আপনি তো আল্লাহর প্রিয় এই পৃথিবীর পরে, এই গুনাহগার কান্দি নবী, এই গুনাহগার কান্দি নবী আপনার কদমে, ও নবী গো। একটু মহব্বতে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহ, আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, ও নবী গো। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে, ও নবী গো ও নবী, ও দুরুদ সালাম পাঠাই আপনার উপরে, ওগো দুরুদ সালাম পাঠাই আপনার উপরে, এই কান্দির পার মধ্য পাড়া, কান্দির পার মধ্য পাড়ায় আশেকের দলে, ও নবী গো আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহ, একটু বলা যাবে না, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, ও নবী গো রাহমাতাল লিল আলামিন। ভেবে পড়তে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না?
এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী গো, কেমন প্রেম নবীর সঙ্গে করেছিল আব্দুল উজ্জা। খানা ছেড়ে দিল, খানা বন্ধ, আর ওই স্পিরিট বেড়ে গেছে, আরো বেশি বেশি আল্লাহ জিকির করে। ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা, জবান খুলে বলেন ইল্লাল্লাহু। আরো জোরে জোরে স্পিরিট বেড়েছে, আরো জোরে জোরে পড়েন। খবর চলে গেল চাচার কাছে, আপনার বাতিজারে খানা বন্ধ, একটা সপ্তাহ খানা বন্ধ, কিন্তু ঘরের মধ্যে বন্দি অবস্থায় আছে, কিন্তু তার জবান বন্ধ হয় নাই। ওই জবানের মধ্যে ইল্লাল্লাহ জিকির, আল্লাহর জিকির, মদিনাওয়ালার শান, মদিনাওয়ালার মান, এই পাগলটার মুখ দিয়ে বন্ধ হয় না। চাচা আসিয়া কয়, বাতিজারে, ও বাতিজা, তুমি কালেমার অর্থ জানো কিনা? বলে, আপনি বললেন কালেমার অর্থ খানা বন্ধ, আমি তো খানা খাই নাই, একটা সপ্তাহ খানা বন্ধ, খানা বন্ধ, আমি খাই নাই। বলে, বাতিজারে, কালেমার অর্থ জানোনি? কারো অর্থ আসেনি। কই, শোনো, যদি তুমি কালেমাটা না ছাড়ো, যে জমি জমা পাবা তোমার সম্পদ থেকে বঞ্চিত করা হবে। উজ্জাব ডাক দে কয়, চাচা গো, এই সম্পদের মালিক আমার আল্লাহ, সব কিছু তো চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয়, বান্দা, এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ কয়, বান্দা, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে রে, সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। বাতিজারে, আল্লাহ জমিনটা রাখবে না, জমিনটা শেষ করে দিবে আমার আল্লাহ। বাতিজা কয়, চাচা, জমিনের মালিক যিনি, আমার মালিক তিনি, আপনার মালিকও তিনি, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ, সবকিছু শেষ করে দিবে আমার আল্লাহ। চাচা গো, এই জমিনটা আমার আল্লাহ পুড়ায় আত্মা বানায়া দিবে, এই জমিনটা পুড়ায় আস্তামা হয়ে যাবে, জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? কে থাকবে? জোরে বলেন, কি থাকবে? আরো জোরে, কে? ভয় পান? কে থাকবে? আল্লাহ কয়, যেদিন কিচ্ছু থাকবে না, থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা নবী নবী বলে পাগল, নবীর জন্য দেওয়ানা, নবীর জন্য কে পুড়ে মরে ছায়, নবীর প্রেমে পাগল হইয়া রে সুন্নিরা নবী নবী কয়, বাতিলেরা এইটা দেখি পায় ভয়, কারণ নবীর প্রেম নিয়ে থাকবে আমার আল্লাহ, নবীর প্রেম নিয়ে থাকে সুন্নিরা। জীবন যদি চলে যায় করি না ভয়, তবু নবীর চায়। জোরে বলেন ঠিক কিনা? যেদিন কিচ্ছু থাকবে না, জমিন থাকবে না, আসমান থাকবে না, যেদিন মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, যেদিন তামাই মাটির উপরে যে পানি আছে, পানিগুলো যেদিন ছাই হয়ে যাবে, সেদিন কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার রব, আমার আল্লাহ। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ কয়, সেদিন থাকবো আমি আমার হাবিবের ভালোবাসা নিয়ে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। আল্লাহ কার ভালোবাসা নিয়ে থাকবে? জোরে বলেন, নবীজির ভালোবাসা নিয়ে। আমরা কি নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে
নাই, তার ইমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। ঠিক কিনা? সরাসর বেঈমান। ইমানের মাপকাঠি আমার নবী, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি ফেরাইটা আলোচনার মধ্যে বলে থাকতাম, বাবা, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। কোনো আমলের মূল্য নাই। মুসলমান গভীর মনোযোগ, দেখতে শুনতে সব বালা, ভিতরে রুহুটা নাই, বডির কোনো মূল্য নাই। রুহুটা আছে, একটা হাত নাই, মূল্য আছে। রুহুটা আছে, একটা চোখ নাই, মূল্য আছে। রুহুটা আছে, একটা পা নাই, বডিটার মূল্য আছে। এই বডির যদি মূল্যবান বস্তু হলো, সবচেয়ে মূল্যবান বস্তু হলো আপনার রুহু। রুহুবিহীন বডির যেমন মূল্য নাই, ইমানবিহীন কোনো আমলের মূল্য নাই। ইমান হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। যার ভিতরে নবী নাই তার ইমান নাই, যার ভিতরে নবী নাই তার নামাজ নাই, যার ভিতরে নবী নাই তার হজ নাই, যার ভিতরে নবী নাই তার কালাম নাই, যার ভিতরে নবী নাই তার জিন্দেগি নাই। নবী আছে, সব আছে, নবী নাই কিচ্ছু নাই। জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবায়ে কারবালা। মুসলমান গভীর মনোযোগ। এবার একটা হলো ইমান, আর একটা হলো আমল। একটার নাম হলো ইমান, আর একটার নাম হলো আমল। কই থেকে কই আলোচনা যায় খেয়াল রাখবেন। অনেক মা বোনেরা আছে, তাদের একটু ওয়াজ করা লাগবে। দেখলাম মিডিয়ার সামনে বসে আছে আমার মা বোনেরা, অনেক যুবকেরা আছে, তাদের একটু কথা বলা লাগবে। অনেক দিকে কথা বলা লাগবে রে মুসলমান, একদিকে কথা বললে প্রাণ ভরবে না। বাবারা আমার, এইবার দুইটা বিষয়, একটা হলো ইমান, আর একটা হলো আমল। নামাজ হলো আমল, রোজা হলো আমল, হজ হলো আমল, যাকাত হলো আমল। এই পৃথিবীর মধ্যে যা কিছু করছেন এটার নাম হলো আমল। এবার আমল করছেন, ইমানের দরকার আছে। ইমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে নবী নাই, নামাজ নাই, নবী নাই, হজ নাই, নবী নাই, যাকাত নাই। আগে নবীর আনতে হবে, এরপরে নামাজ ধরো। নবীর আগে ভিতরে ঢুকাও, তারপরে হজ করো। নবীর আগে ভিতরে ঢুকাও, এরপরে তুমি মাওলারে চেনো। এখন নবীরে যদি চিনতে না পারো, তোমার জিন্দেগিটাই বরবাদ। যেমন রূহবিহীন বডির মূল্য নাই, নবীবিহীন কোন আমলের মূল্য নাই। আমার দেশের অসংখ্য মানুষের ভিতরে আমল আছে, ইমান নাই, ইমান নাই, ইমান নাই, ইমান নাই। আর সুন্নিদের ভিতরে ইমানও আছে, আমলও আছে। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বুঝছেন? একদল আছে দেখবেন, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব আছে, নবীর কথা শুনলে মুখ কালা। জোরে কর ঠিক। তার মানোর ভিতরে ইমান নাই। জোরে বলেন ঠিক কিনা? আসেনি? দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, ওর অন্তরের ভিতরে নবীর নাম নাই। নবীর এশকে দেওয়ানা নয়। নবীর মিরাত শুনলে কষ্ট পায়, নবীর নূর বললে কষ্ট পায়, নবীর শান বললে কষ্ট পায়। বুঝতে হবে ওর ইমান নাই। মুসলমান ওই রুহুবিহীন বডির মতো অবস্থা। আজকে নবী যেখানে নাই, কিচ্ছু নাই, নাই বলতে নাই। নবী লাগবে সব জায়গায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। ও দয়াল নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি আমার। ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন। এরে তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি আমার। আর একটু জোরে বলেন, প্রাণের নবী গো, প্রাণের নবী গো, তুমি আমার। ওই আমরা নবীর নামের দুরূদ পড়েছি, ওহাবীদের কত যন্ত্রণা গায়ে শুয়েছি। যারা বলেন ঠিক কিনা? ওই আমরা দয়াল নবীর মিলাদ পড়েছি, নিন্দুকের
কত গো জ্বালা গায়ে শুয়েছি। এর যে যা বলে বলো গো রাসূল, আমায় যে যা বলে বলো গো রাসূল, আমি আপনার প্রেমে পড়েছি, আমি আপনার প্রেমে পড়েছি। তুমি আমার হইও গো, আরো জোরে, তুমি আমার হইও গো। আপনার নামের দুরূদ পড়েছেন আল্লাহ, আই নবী গো, ওগো আপনার উপর পড়েছে দুরূদ আল্লাহ, আই নবী গো। প্রমাণ পাওয়া যায় আপনার দুরূদ আরো পড়েছে ফেরেশতারা। হায় জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কাইন্নানি চিন্নাল্লাহ মিয়াল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা বিশ্বাসীরা তোমরাও দুরূদ ও সালাম পাঠ করো। আল্লাহ যে বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ, মানুষে ডাক দেন নাই, দিছি ঈমানদারদের ডাক। আল্লাহ কা ঈমানদারেরা বিশ্বাসীরা রে তোমরাও দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। দুই টাকায় ডাকটা হলো তাসলিমান, তাকে দেখে পড়ার জন্য গো, আর একটা হলো তাজিমান। যারা গ্রামার পড়তে পারো তারা একটু বই জ্বালাও। 2 টাকায় একটা হলো তাসলিমান, তাকে দিছে পড়ার জন্য, আর একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। কেমনে পড়বা? যে আল্লাহ পড়েছে আমার হাবিবের উপরে দুরূদ, আমরাও পড়ি নবীর উপরে দুরূদ, আমরা পড়ি নবীর উপরে সর, আমার নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করি। আর নিন্দুকেরা কত কষ্ট পাই এইগুলো দেখি। আরে মুসলমান, এই জন্য বললাম ও প্রাণের নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি আমার। এ আশেকেরা একটু বলেন না সাথে সাথে, এ বাবা একটু সাথে, মাঝে মাঝে গজল গাইতেছি, শুধু রাত হয়ে গেছে গভীর, আপনাদের প্রাণ জোড়ানোর জন্য কিছু মাঝে মাঝে গজল গাইতেছি। কিতাব সারা কথা বলতেও রাজিনে ভয় নেই। তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি আমার। ওই আপনার দুরূদ পড়ে শয়ন আল্লাহ, নবী গো, আপনার দুরূদ পড়ে গো নবী আরো ফেরেশতায়, আপনার দুরূদ পড়ে গো নবী আরো ফেরেশতায়। ঈমানদারে পড়ে দুরূদ, ঈমানদারে, ওরে বেঈমানেরা পড়ে না, বলো বেঈমানেরা পড়ে না। তুমি আমার হইও গো কান্ডারি, ও দয়াল নবীজি, ও প্রাণের তুমি আমার। ওই আমি যেদিকেতে ফিরাই গোয়া কি নূর নবী গো, তোমার প্রেমের সবই যে দেখি। নূর নবী গো, তোমার প্রেমের সবই দেখি। বুঝাই আমি কার নবী, আমি বুঝাই আমি কার নবী। বান্ধব নাই তুমি বিনে, আর আমার বান্ধব নাই তুমি বিনে, আর তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি আমার হইও গো। ও আমার নবীজি, বলো আমার নবীজি, তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি। এ দুনিয়ার মুসলমান
এখন নবী বলে, নবীরে যারা নবী মনে করে গো, সাধারণ মানুষ মনে করে শুই না লাও। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি। এরে মুসলমান, এই ইমানদারের দলেরা শুই না নাও। নবী কয় উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। এখন আমার দেশের অনেক আলেম কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা মাসুমের মাসুম, আমরা গুনাহ মার্কা মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগি গো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে, মুসলমান উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের যেমনি ঘর সংসার করে আমি করেছি। এই জন্য আমাদের দেশে ওহাবিরা বাতিলেরা কয় নবী আমগার মতো মানুষ। আরে কপাল পুরা শোন, কপাল পুরা শোন। আদম নবী তো বলেছিল রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম নবী ডাক দে বলে আমার মালিক, আমি আদম জালেমদের অন্তর্ভুক্ত গেছি গো, আমারে তুমি ক্ষমা করে দাও। আমার নবীকে আমি তোমাদের মতো মানুষ। আমার দেশে অসংখ্য মৌলবীরা ভাবে নবী যেহেতু বলছে নবী আমি মানুষ, আমার নবী বিয়ে করেছে, ছেলে মেয়ে ছিল, সংসার ছিল, তবে নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? বলেন যে আদম আলাইহিস সালাম রে কেউ জালিম বললে তার ঈমান থাকবে না যাবে? ও ভাই ছেড়ে দিমু ওয়াজ, কয়টা বাজে ধর বুবা মানুষের লাগে ওয়াজ করতাম নি, ওয়াজ করে লাভ নেই, ডাক ছেড়ে লাভ আছে। 12 সাড়ে 12 একটা 15 মিনিট হয়তো কথা বলবো, কথাই বলতেছে না, বুবা মানুষের মতো বসে রয়েছে। আদম বল রব্বানা যালামনা, হে আল্লাহ, হে আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন আদম নবী নিজেই বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মৌলভী সাহেব, আদম নবী তো নিজেই বলছে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন কোন ব্যক্তি যদি আমার আদম নবীর জালিম বলে তার ঈমান যাবে না থাকবে? আস্তে কইবেন না জোরে কইবেন? নবী কইছে আমি তোদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোদের কাছে আহে না। আমার দেশের মৌলবীরা কয় নবী তো আমগার মতো মানুষই। নবীর বউ ছিল, ছেলে মেয়ে ছিল, নবীর বাবা ছিল, মা ছিল। রে মোল্লার দল হন। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকত সব দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি নবীকে আমার আল্লাহ পাঠাইছে। আমার নবীজি শুধু পাঠানোর হাকিকতটা হলো আমার উম্মতের কল্যাণ স্বরূপ আমাকে দুনিয়ায় প্রেরণ করছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে। দূর কই সুবহানাল্লাহ কইতে পারে না রে, কিতা কইতাম? আমার ভাষা বোঝেন না? আমার কথা বোঝেন? আমি কি বিদেশ থাইছি? বাংলা কথা বোঝেন? এমনি বুঝাইতেছি, না বুঝলে কোনো হুজুর বুঝতেছি না। যদি রং কথা বলি বলবেন হুজুর এটা আপনার হচ্ছে না, কারণ আপনাদেরকে আমি পাগলটা বুঝাইতে আসছি নাই করে। পাগলায় তিতামিটা বোঝে না, পাগলারে জিলাপি দিয়ে, কথা বুঝেননি? বুঝেননি? পাগলারে জিলাপি দিয়ে কয় কদি মিষ্টিনি কয় হ, কদি টকনি কয় হ, কদি জালনি কয় হ, মিঠানি কয় হ। পাগলায় যেমন তিতা মিঠা বোঝে না, এই জামানার দুশ্মনের রাসূল যারা, দুশ্মনে ওলি যারা, এরা নবীজির সম্মান বুঝবে না। জোরে বলেন ঠিক কিনা? এই যে আওয়াজ একটা হয়েছে মজা লাগছে, এইরকমই তো ইমানদারের আওয়াজ হইব। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ মিথ্যা কথা বলতে এমনি ভাবে এত কষ্ট করে আইয়া বক্তার অভাব আছে। আমি তো বলছি আজকে যে কটা মৌলবীরা বসা ছিল এইখানে ডায় আছে, এইগুলো তো আমার সাথে বড় বড় আলেম একটা আছে দেখছেন, সব চলে গেছে না? কারণ বিজ্ঞ আলেম দ্বারা ওরা এই ওয়াজ শুনবে না, কারণ তা আমার সাথে জ্ঞানী বেশি, জাননেওয়ালা বেশি। ওরা আমার ওয়াজে মজা পাইব না। আমার সাথে কিতাব জানে বেশি, বন্যওয়ালা বেশি, জাননেওয়ালা বেশি, চেয়ারাই ভালো, উসলাম ভাই ভালো, সবটাই ভালো। এই জন্য ওয়াজ ভালো লাগতো না। ঠিক কিনা? ঠিক কিনা? মূর্খ মানুষ, বেশি জ্ঞানী নাই। কথা বলছেন?
আদম আলাইহিস সালামকে। এইবার নবী বলতে ওয়াফাতে খায়রুন লাকুম, মুন্সি নবী বলতেছে আমি ওয়াফাত নিলাম, ইন্তেকাল করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে। নবী যে ওয়াফাত নিছে, এডা কয় নবী মরে গেছে রে, মরা নবীরে সালাম দেয় না, এই জন্য কয় মরে গেছে তো নবী, মরাও নবীরে সালাম দিব? কথা কই না, জাতাডারে দিতাম, মরারে দিতাম না। জোরে কোন ঠিক কি না? নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাত, আমার ইন্তেকাল এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। পৃথিবীর মধ্যে থেকে যখন কোন উম্মত যদি ভালো কর্ম করে, নামাজ রোজা করে, হজ করে, যাকাত দেয়, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি। আমার আল্লাহ ওই না অমুক গ্রামে, ওই না কান্দির পূর্ব পারাম পূর্ব মধ্য পাড়ার জমিনে, আল্লাহ বলা কোটের জমিনে, না শ্রীনগরের জমিনে অমুক মাওলানা সাহেব, অমুক মুন্সি সাহেব তসবি পড়েছে, কালাম পড়েছে, নামাজ আদায় করেছে, সালাত আদায় করেছে। গো আল্লাহ, আমি অমুকের তরফ থেকে তোমার দরবারে প্রশংসা করি, কারণ ও আমার উম্মত, ওই উম্মতের জন্য আমি প্রশংসা করি। আবার নবী উম্মতিরা রে, যখন কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি আর ক্ষমা চাই। আমার আল্লাহ ওই কোনা গ্রামের জমিনে, ওই কান্দের পাড়ের জমিনের মানুষগুলো গুনাহের মধ্যে পড়ে আছে, আমি অমুকের তরফ থেকে তওবা করলাম, ইস্তেগফার করলাম, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। এই পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চাই, বাবা অন্যায় করে মুসলমান গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম, ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন, লাগবে কি লাগবে না? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, বলো যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি, মনটাই ওর নবীজি কেউ ভালোবাসে, তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবাসে, তৃপ্তি মেটে না, না গো যাব আমি সোনা, আরো জোরে যাব আমি সোনা, রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনা, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। যেতে চান না? কতক্ষণ যেতে চান? গল্প করে ওয়াজ করতাম, কথা কয় না, যেতে চাই। তাহলে এই নবীর পক্ষে থাকা লাভ না লস? এরে বাতিলেরা, তোরা কেমনে আমার নবীরে মেসাল দিস আমার নবীর লগে? আই বদমাইশ বেয়াদব! কারণ আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা, আমার নবীর ইজ্জত কত বড় আমরা সুন্নিরা বুঝি। জোরে বলেন ঠিক কিনা? আমরা কারা বুঝি? সুন্নিরা। তোরা বুঝতি না, তোরা বাপেরও মর্যাদা দিস না, বাইরেও মানিস না, উস্তাদ পীর মা শেখ মানিস না, তোদের গুরুর গুরুরা মানছে, তোরা মানিস না। জোরে কোন ঠিক কিনা? তোদের গুরুর গুরুরা মানছে, তোরা মানিস না। কপাল মন্দ, কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? এটা কপালেরই দোষ না তোর নসিবের দোষ? কথা কই না? দুইটারই দোষ। জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে ওরা নবীরাম, নবীর ভিতরে পাইলো কি? আর কি যা পাইছি, কারণ কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী। নবী ছাড়া কি আছে গতি? কথা বলেন আছে? নাই। সুতরাং নবীর জন্য মরতেও রাজি। জোরে বলেন ঠিক কিনা? বাঁচতে, কথা কয়, বাঁচতে
মরতে জোরে হয়নি, বাঁচতে মরতে রাজি, জোরে বলেন আমিন। আহা, এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো আমি বলতেছিলাম মনে আসেনি? হুজ্জাবের কথা মনে আসেনি বাবা? আমি বলি নাই ভয়